বসন্তপুর ব্রিজের পাশে ঝোড়ঝাপটা আগাছা পরিষ্কার অভিযান। বসন্তপুর যুব সমাজের অসাধারণ উদ্যোগ। আসসালামু আলাইকুম, স্বাগতম স্বপ্নের দিগন্তে। দেশ বিদেশের যেখানে থাকুন না কেন, যারা নিয়মিত আমাদের স্বপ্নের দিগন্তের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার শক্তি। আজকে 93তম পর্বে আমরা আছি বসন্তপুর অতিরাঙ্গা ব্রিজ সংলগ্ন কালী নদীর পাড়ে। বসন্তপুরের দিকে ব্রিজের সামনের রাস্তার দুপাশে প্রচুর আগাছা আর ঝোড়ঝাপটা জমেছিল। এই অবহেলা আর ঝড়ঝাপটার কারণে ব্রিজের সুন্দর দৃশ্যটা আর তেমন ভাবে দেখা যাচ্ছিল না। যে ব্রিজ একসময় দূরের মানুষকেও টেনে আনতো, সেই ব্রিজটা যেন একটু মলিন হয়ে পড়েছিল। ব্রিজের পাশে কৃষ্ণচূড়ার কিছু গাছ লাগানো ছিল, সেগুলো আগাছার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। যারা ব্রিজ দিয়ে যাতায়াত করেন তাদের সবার মনে একটাই আফসোস তৈরি হচ্ছিল। ঠিক এই সময়ে বসন্তপুর যুব সমাজ এগিয়ে এসেছে। নিজেদের গ্রামকে ভালোবাসা, মাটির প্রতি দায়বদ্ধতা আর একটু সচেতনতা থেকে উদ্যোগ নিল ব্রিজের আশপাশ পরিষ্কার করা। আজকের পর্বে আমরা সেই পরিশ্রম, সেই দায়িত্ববোধ আর সেই সুন্দর কাজটা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন পুরো ব্রিজের এলাকাটা যেন আবার নিজের আসল রূপে ফিরে এসেছে। কালী নদীর পাড়টা এখনো অনেক বেশি উন্মুক্ত। বাতাস মিষ্টা নদীর ওপারে সবুজটাও চোখে পড়ে আরো পরিষ্কার ভাবে। কৃষ্ণচূড়ার গাছগুলো যেন নতুন প্রাণ ফিরে পেল। পাতার ফাঁক দিয়ে রোদে এসে আরো ঝলমলে লাগে। আপনারা ভিডিওতে সামনে এগোলে এই সুন্দর পরিবর্তনগুলো দেখতে পাবেন। এখানেই শেষ নয়, এখন আমরা বসন্তপুরের যুব সমাজ আর একটি নতুন উদ্যোগ নিয়েছি। এই ব্রিজকে নতুনভাবে রং করা হবে, যাতে এটি আবার উজ্জ্বল হয়ে ওঠে। বাইরের মানুষ যখন বসন্তপুর আসবে, তারা দেখুক আমাদের গ্রাম শুধু সুন্দরই নয়, এখানকার মানুষ সচেতন এবং নিজেদের গ্রামকে ভালোবাসে। আমাদের গ্রামে যারা জন্মেছেন, শৈশব কাটিয়েছেন, খেলেছেন, গল্প করেছেন, কিন্তু এখন দেশের বাইরে বা দেশের বিভিন্ন এলাকায় কর্মব্যস্ত জীবনে আছেন। আপনারাও চাইলেও এই কাজের অংশ হতে পারেন। সামান্য আর্থিক সহায়তাও এই উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য খুব সহজ, নিজের গ্রামকে সুন্দর রাখা আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন বসন্তপুর গ্রাম তৈরি করা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। প্রতিটি কমেন্ট আমাদের আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আপনারা জানেন, স্বপ্নের দিগন্ত সবসময় চেষ্টা করে গ্রামের বাস্তব জীবন, মাঠঘাট, নদী নালা, প্রকৃতির রূপ, মানুষের কষ্ট আর হাসির গল্প আপনাদের সামনে তুলে ধরতে। আমরা চাই আমাদের গ্রামের সৌন্দর্য, ইতিহাস আর মানুষের ভালোবাসা সারা বিশ্বের মানুষ জানুক। দেখা হবে স্বপ্নের দিগন্তের পরের পর্বে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।